নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার এই ভিডিওতে দেখবেন গরমের 3টি সহজ শরবত রেসিপি, যা চটজলদি বানিয়ে ফেলা যায়। এই গরমে যদি এই রকম শরবত খাওয়া যায়, প্রাণ তো জুড়াবেই, সাথে সাথে তৃপ্তি অনুভব করবেন। আর বাইরে থেকে কেউ এলে বিশ্রাম নেবার পর যদি এই শরবত তাকে বানিয়ে দেওয়া যায়, তার শরীরের টেম্পারেচারও ঠিক থাকবে আর তার এই শরবত খেয়ে প্রাণটাও জুড়াবে। তাহলে চলুন 3টে শরবত রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই বানাবো তরমুজের শরবত। তার জন্য নিয়ে নিয়েছি এখানে তরমুজ, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। মিক্সিং জারে ঢেলে নেওয়া হয়ে গেলে এরপর দিচ্ছি হাফ টেবিল স্পুন বিট লবণ, হাফ টেবিল স্পুন চাট মশলা, কয়েকটা পুদিনা পাতা আর কিছুটা চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি চিনি ব্যবহার করতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা একটু কম দেবেন। এখন এটা মিক্স করে নিচ্ছি। এটা আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি ছেঁকে নেব। এইভাবে রসটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে এই যে রসটা, এটা আমি এখন একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। যে গ্লাসে শরবতটা বানাবো সেই গ্লাসের মধ্যেই ঢেলে নিচ্ছি। এরপর এতে দিচ্ছি কিছুটা জল। এখানে আপনারা ঠান্ডা জল ব্যবহার করতে পারেন। তারপর এতে দিচ্ছি লেবুর রস। এরপর একটা স্পুন দিয়ে এটাকে ভালো করে এই শরবতের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি কয়েকটা আইস কিউব। আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। তারপর দিচ্ছি অল্প একটু জল। এরপর পুদিনা পাতা আর তরমুজটা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল তরমুজের শরবত। এবার দেখব কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবত বানানোর জন্য নিয়েছি একটা কাঁচা আম। কাঁচা আমটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন মিক্সিং জারে সেই পিসগুলো নিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি চিনি 4 টেবিল স্পুন। এই চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর দিচ্ছি 4 টেবিল স্পুন চাট মশলা, হাফ টেবিল স্পুন লবণ, কিছুটা পুদিনা পাতা আর অল্প একটু জল। এবার এটা মিক্স করে নেব। মিক্স করে নেওয়া আমার হয়ে গেছে। এবার এটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেলে যে রসটা বেরিয়েছে, এই রসটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। গ্লাসের মধ্যে ঢেলে এতে আমি আরও কিছুটা জল অ্যাড করছি। তারপর 1 চিমটি জিরে গুঁড়ো শরবতের উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর পুদিনা পাতা আর আমটা ব্যবহার করেছি গার্নিশিংয়ের জন্য। তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। তাহলে দেখলেন কত সহজে কাঁচা আমের শরবত তৈরি করে ফেলা যায়। এবার দেখব দইয়ের শরবত বা দইয়ের ছাঁচ। তার জন্য মিক্সিং জারে নিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, লবণ 1 টেবিল স্পুন। এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি, একটা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা কুচি আর চাট মশলা হাফ টেবিল স্পুন, জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন আর কয়েকটা আইস কিউব। এবার এর মধ্যে দিচ্ছি কয়েকটা আদা কুচনো আর কিছুটা জল। এবার এটা মিক্স করে নেব। মিক্স করে নেওয়া আমার হয়ে গেছে। ঠিক আগের মতোই এটাকেও ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এই রসটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা গ্লাসের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল আর গার্নিশিংয়ের জন্য ব্যবহার করছি ধনেপাতা। তৈরি হয়ে গেল দইয়ের শরবত বা দইয়ের ছাঁচ। তাহলে দেখলেন তরমুজের শরবত, কাঁচা আমের শরবত এবং দইয়ের শরবত কত সহজেই বাড়িতে
ঘরে থাকা উপকরণে বানিয়ে ফেলা যায়। তাই আমি চাইবো এই 3টি শরবত আপনারা বাড়িতে তৈরি করুন আর আমাকে কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।